হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। মুক্তি অনু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি এখন আছি বাপের বাড়িতে। আমার মা যেহেতু বাংলাদেশে গেছে বেড়াতে, তা হুম, তাই আজকে দুপুরে আমি কী কী রান্না করব সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আর তারপরে আমি সারাদিন কী কী করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো ব্লগটা তবে স্টার্ট করা যাক। এটা হলো কুমড়ো শাক, যেটা আমার বাবা সুন্দর করে কেটে ধুয়ে রেখেছে। আর এটা হলো আলু, যেটা আমি কুমড়ো শাকের মধ্যে দেবো। আজকে কুমড়ো শাক রান্না হবে ল্যাটা মাছ দিয়ে। জানি না সবাই চেনো কিনা, যেটাকে অনেকে টাকি মাছও বলে থাকে। আর এটা হলো কুশি, এটা আমি কুচিয়ে নিয়েছি, এটা আমি ভাজবো। আর এটা হলো ঝিঙে, আমি আজ ঝিঙে পোস্ত করবো। ঝিঙে পোস্ত রেসিপি অন্য আর একটা ভিডিওতে আসবে। গাইজ, রান্নাটা কিন্তু আমি উনুনেই করব। দেখতে পাচ্ছ সব গুছিয়ে নিয়েছি। আর এই যে এটা হলো তিলের গাছ দিয়ে আমি উনুনে জাল দেবো। তিলের গাছ দিয়ে কিন্তু জাল দিতে খুব মজা, কিন্তু নিভে গেলে আর আগুন ধরে না, ভীষণ বিরক্ত লাগে তখন। দেখো আমি সব সবজি ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে একদম চাল ধুয়ে একেবারে সাজিয়ে রেখে দিই, যাতে আমার রান্না করতে অসুবিধা না হয়। আর এই যে হলো সেই ল্যাটা মাছ, আমার বাবা আমাকে কেটে দিয়েছে। আমি মাছ কাটতে ভীষণ বিরক্ত লাগে আমার, মানে আমি না খেয়ে থাকবো তাও ভালো, কিন্তু মাছ কাটতে আমি রাজি নেই। তো আমার বাবা আমাকে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। আর এই দেখো আমি এখন মাছগুলোকে ভেজে নেব ভালো করে, নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে। তারপরে আমি কড়াইতে দেব। উনুনের পর কড়াই চাপিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার ল্যাটা মাছগুলো ছেড়ে দেবো, ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কুমড়ো শাকটা রান্না করি। সবাই কি আমার মতোই রান্না করো? কমেন্টে জানিও। আর আমার কিন্তু কুমড়ো শাক খুব পছন্দের একটা শাক, খুব ভালো খাই। আর তোমরা কে কে ভালো খাও আমাকে কমেন্টে জানিও। তো ল্যাটা মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে প্রায়। আর দেখো এই যে বলেছিলাম না, তিলের কাঁটা একবার যদি নিভে যায় ব্যাস আর ধরবে না, পুরো ধোয়াবে। দেখেছো আগুনটা কীভাবে ধরে উঠলো একদম। আর মাছগুলো দেখেছো পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে করে কড়াই থেকে নামিয়ে নেব ওই মাছগুলোকে। মাছ উঠিয়ে নিয়েছি, তারপরে আলু ছেড়ে দিয়েছি সেই তেলের মধ্যে। দেখো আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো সেই কেটে রাখা শাকগুলো। এই দেখো সব শাকগুলো এখন দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। দেখো শাকগুলো দেওয়ার পর এগুলো বেশ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, একদম কমে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেবো হলুদ, তারপরে দিয়ে দেবো লবণ। দেখো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দেয়া হয়ে গেলে তারপরে একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দেবো, কারণ সিদ্ধটা তাড়াতাড়ি হবে, তাই ঢাকাটা দিয়ে দেবো। এই দেখো ঢাকা দিয়ে দিলাম একটা গামলা দিয়ে। এবার 2-3 মিনিট ঢেকে রেখে তারপর ঢাকনাটা তুলে দেবো। দেখো ঢাকনাটা তুলে দিয়েছি, এখন বেশ দেখেছো শাকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই যে এটাকে বলে ওড়ন, এটার দ্বারাই দেব জল। গাইজ, এটাকে কে কে চেনো সবাই কমেন্টে জানিয়ে। এটা কিন্তু ওড়ন বলে, মানে এটা নারকেলের আচা দিয়ে বানানো হয়। এটা একটু ফেটে গেছে, অনেক পুরনো তো তাই। আর দেখো আমার জলটা দিয়ে দিলাম। এবার একটু হলুদ লাগবে, সেই হলুদটা দিয়ে দেবো। তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে ডাঁটাগুলো ভালো সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তরকারি আমি নামিয়ে নিয়েছি, কারণ এটা হয়ে গেছে, মানে সব ঠিকঠাক পরিমাণ মতো হয়ে গেছে। এবার দেবো এর মধ্যে সম্বারা। তার সম্বারা দেওয়ার জন্য কি দেবো, প্রথমে দেবো কড়াইতে অল্প একটু তেল, কারণ যেহেতু শাকের তরকারি খুব একটা বেশি পরিমাণে তেল দেওয়া লাগে না, তাই অল্প করে তেল দেবো। এবার তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো রাঁধুনি। আমরা যেহেতু শাক পাতা রাঁধুনি দিয়েই বেশি খাই, মানে আমার বাবা উনি একদমই রসুনের গন্ধ সহ্য করতে। অনেকেই আছে, যেমন আমার শ্বশুরবাড়িতেই আছে যারা শাক পাতাতে রসুন খায়। আমার বাবা একদম রসুনের গন্ধ সহ্য করতে পারে না, তাই আমি রাঁধুনি দিয়েই ফোড়ন দেবো। দেখ ফোড়নটা দিয়ে দিলাম। এবার এটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তারপরে নামিয়ে নেব। গাইজ, এই হলো আমার কুমড়ো শাকের তরকারি। সবাই কেমন হয়েছে বলো দেখতে। খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর এই শাক পাতা দেশি মাছ দিয়ে রান্না করলে একটু বেশিই ভালো লাগে খেতে। আর সত্যিই খুব সুন্দর হয়েছিল তরকারিটা, সবাই বানিয়ে খেও।
এখন আমি যেটা রান্না করব সেটা হচ্ছে ঝিঙে পোস্ত। এর এর রেসিপি ভিডিওটা অন্য একটা ভিডিওর মাধ্যমে আসবে আমার ইউটিউবে। আর আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো, এটা হলো কষি ভাজা। আর এবার যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখো আমার পোস্ত, মানে ঝিঙে পোস্ত, যেটা অন্য বললাম তাই। আর এটা আমার শাকের তরকারি। চলো, সব রান্নাবান্না কমপ্লিট। আর ওই দেখো আমার পেছনে বোন। আমি স্নান করব, তারপর স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে, দেখো আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার বোনকে দিয়ে আমি ভ্রু তোলাবো। আমার বোন ব্লেড দিয়ে আমার ভ্রু তুলে দেবে। আমার স্নান করা, পুজো দেওয়া অল ডান। এখন আমি যাব খেতে। আমার প্রচণ্ড খিদে পেয়েছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুধু আমি বাকি আছি। দেখো আমি এখন সাজিয়ে নিয়েছি আমার প্লেটটা খাওয়ার জন্য। আর সহ্য হচ্ছে না, মানে আমার খিদেটা। আমি বোনকে বলেছিলাম যে ধারে কাছে কোনো পার্লার আছে, একটু ভ্রুটা তুলতে হবে। যেহেতু আমি ভ্রুটা সবসময় স্টেশন থেকে তুলে একটা বৌদির কাছ থেকে, আর সেখানে এত প্রচণ্ড গরমে যেতে ইচ্ছা করছিল না, তার জন্যই বলেছিলাম। তাই বোন বললো সব থেকে কাছে আছি আমি, একটা 3 টাকা দিয়ে ব্লেড নিয়ে দেখিস কেন, আমি সুন্দর করে তোর ভ্রু তুলে দেবো একদম। তাই আমি বলছি, সত্যি বলছিস, তুই পারবি তো? বলে হ্যাঁ পারবো। সেই মুহূর্তে আমি একটা ব্লেড এনে দিয়েছি নতুন, আর ও সেই ব্লেড দিয়ে আমার ভ্রু সুন্দর করে তুলে দিয়েছে। এই আমার ডান দিকের ভ্রুটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু ওপাশে বাঁ দিকের ভ্রুটা অতটা সুন্দর হয়নি, জানি না কেন। তো গাইস, আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।